Hello, welcome to my YouTube channel Study with Life Science, Biology and TET। বন্ধুরা, আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম চাইল্ড সাইকোলজি এবং পেডাগোগি সম্পর্কে। চাইল্ড সাইকোলজি এবং পেডাগোগি থেকে যে 30 মার্কের কোশ্চেন হবে, সেই 30টা প্রশ্ন কেমন ধরনের হতে পারে সেই সম্পর্কে নিয়ে আমরা 30টি প্রশ্ন আলোচনা করেছিলাম এবং তার উত্তর কী হবে সেটা সম্পর্কে বলেছিলাম। আজকে আমরা যে বিষয়টা সম্পর্কে জানবো সেটা হচ্ছে আরেকটি পার্ট, সোশ্যাল সায়েন্স। সোশ্যাল সায়েন্সের আজকে মোট আমরা 15টা কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। সোশ্যাল সায়েন্স, প্রথমে চলে আসি 1 নম্বর কোশ্চেন। হ্যাঁ, 1 নম্বর কোশ্চেন শুরু হওয়ার আগে একটা কথা বলে নিই, আমি প্রশ্নগুলো আলোচনা করব এবং তার ঠিক 20 সেকেন্ড পরে উত্তর কোনটা হবে সেটা বলবো। তো এর মাঝে তোমরা নিজেরা সঠিক উত্তরটা একবার করে দাগ নিয়ে নেবে। দেওয়ার পরে উত্তরটা মোট 15টা উত্তরের মধ্যে কটা ঠিক হলো তোমরা পরে নিজেরা 15টার মধ্যে কটা 15টা হলো কিনা বা 14টা হলো সেটা সম্পর্কে তোমরা জানতে পারবে। অর্থাৎ 15 মার্কসে কত মার্কস পেলে নিজেরা সেটা কাউন্টিং করে নেবে। তাহলে কী হবে, তোমাদের বিষয়টা সম্পর্কে একটা ধারণা জন্মাবে এবং কতটা উন্নতি হয়েছে পরের ভিডিওতে আমি যখন আলোচনা করব প্রত্যেকটাতে এটা করবে, তাহলে তোমরা কী করবে, নিজেদের কতটা উন্নতি হয়েছে নিজেদের সম্পর্কে জানতে পারবে। তো চলো এবার আমরা আলোচনা করি। শুরু হচ্ছে প্রথম কোশ্চেন। কার্বনের একটি নিয়তকার ক্লাস হলো এ চারকোল বা অঙ্গার, বি গ্রাফাইট, সি ঝুল আর ডি হচ্ছে গ্যাস কার্বন। সঠিক উত্তরটা হবে গ্রাফাইট। 2 নম্বর কোশ্চেন। এসআই পদ্ধতিতে চাপের একক হলো এ ডাইন পার সেমি, বি নিউটন পার মিটার, সি ডাইন পার সেমি স্কয়ার, ডি নিউটন পার মিটার স্কয়ার। সঠিক উত্তরটি হবে নিউটন পার মিটার স্কয়ার। এবার 3 নম্বর কোশ্চেনে আসি। কাপড় কাচা সোডার সংকেত হলো এ Na3CO3.5H2O, বি Na2CO3.10H2O, সি KOH.5H2O, ডি NaCl.10H2O। সঠিক উত্তরটি হবে বি Na2CO3.10H2O। 4 নম্বর কোশ্চেন। এর মধ্যে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? এ CH4 অর্থাৎ মিথেন, বি CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড, সি O2 অর্থাৎ অক্সিজেন আর ডি সবগুলি। সঠিক উত্তরটি হবে অক্সিজেন O2। 5 নম্বর কোশ্চেন। বস্তুর ভার বা ওজন মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? এ সাধারণ তুলা যন্ত্র, বি স্প্রিং তুলা যন্ত্র, সি থার্মোমিটার, ডি আর্ক ইন্ডিকেটর। উত্তর হবে বি স্প্রিং তুলা যন্ত্র। 6 নম্বর কোশ্চেন। 1 ক্যালোরি সমান কত জুল? এ 4.2, বি 4.5, সি 4.3 আর ডি 4.8। সঠিক উত্তরটি হবে এ 4.2। 7 নম্বর কোশ্চেন। ফিউজ তার কি কি উপাদান দিয়ে তৈরি হয়? এ তামা ও টিন, বি তামা ও সীসা, সি টিন ও সীসা, ডি লোহা ও তামা। সঠিক উত্তরটি হবে সি টিন ও সীসা। 8 নম্বর কোশ্চেন।
ইহাদের মধ্যে কোনটি উভধর্মী অক্সাইড? এ জল অর্থাৎ H2O, বি নাইট্রাস অক্সাইড N2O, সি সিও অর্থাৎ কার্বন মনোক্সাইড এবং ডি ZNO অর্থাৎ জিঙ্ক অক্সাইড। সঠিক উত্তরটি হবে ডি জিঙ্ক অক্সাইড। এবার চলে যাব 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেনটি হলো নিউট্রন কণা কে আবিষ্কার করেন? এ রাদারফোর্ড, বি জে থমসন, সি স্যাডউইক আর ডি নিউটন। সঠিক উত্তরটি হবে সি স্যাডউইক। 10 নম্বর কোশ্চেন, এনটিপিতে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের, তাহলে উত্তরটা দাঁড়ালো কত? 11.2 লিটার। এ অর্থাৎ এ উত্তর। 11 দাগের কোশ্চেন, এলাইজা কোন রোগ নির্ণয়ের পদ্ধতি? এ ক্যান্সার, বি যক্ষা, সি ডায়াবেটিস, ডি এইডস। সঠিক উত্তরটি হবে ডি এইডস। 12 নম্বর কোশ্চেন, ইএমপি পথ কাকে বলা হয়? এ গ্লাইকোলাইসিস, বি ক্রেবস চক্র, সি কোহল সন্ধান, ডি কোনোটিই নয়। সঠিক উত্তরটি হবে এ গ্লাইকোলাইসিস। 13 নম্বর কোশ্চেন, কাঁদুনে গ্যাস হিসাবে নিচের কোনটি ব্যবহৃত হয়? এ ক্লোরোপিক্রিন, বি ফেনল, সি মিথানল, ডি সবকটি। উত্তর হবে এ ক্লোরোপিক্রিন। 14 নম্বর কোশ্চেন, রৌবেসিন নামক উপক্ষার পাওয়া যায় কোন উদ্ভিদের মূলে, যা মস্তিষ্কে রক্ত সঞ্চালনে কোনো রকম বাধা সৃষ্টি হলে তা দূর করে? এ সর্পগন্ধা, বি অশ্বগন্ধা, সি নয়নতারা, ডি আদা। উত্তর হবে সি নয়নতারা। 15 নম্বর কোশ্চেন, একটি 50 গ্রাম ভরের পদার্থ খণ্ডের উষ্ণতা 2 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে 25 ক্যালোরি তাপ লাগে, ওই পদার্থের আপেক্ষিক তাপ কত হবে? এ 0.24 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, বি 0.25 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড, সি 25 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড আর ডি 50 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে এই উত্তরটি আমি বিস্তারিত করে দেখাচ্ছি। আমরা জানি গৃহীত মোট তাপ বা বর্জিত তাপ কিউ সমান এম গুণিত এস গুণিত টি। কিউ সমান হচ্ছে গৃহীত বা বর্জিত তাপ, গৃহীত বা বর্জিত তাপ ইকুয়াল টু এম। এম সমান হচ্ছে ভর, এস মানে আপেক্ষিক তাপ, আর টি সমান উষ্ণতা। এখন এখানে দেওয়া আছে তাপের পরিমাণ কত? 25 ক্যালোরি। তাহলে গৃহীত বা বর্জিত তাপের জায়গায় লিখলাম 25 ক্যালোরি। ভর কত দেওয়া আছে? 50 গ্রাম, তাহলে ভরের জায়গায় লিখলাম 55। আপেক্ষিক তাপ আমাদের বের করতে হবে, তাই আপেক্ষিক তাপটা আমরা রেখে দিলাম। আর উষ্ণতা কত বলেছে? 2 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে, তাহলে 0 থেকে 2 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে হচ্ছে, তাহলে এখানে লিখলাম গুণিত 2। তাহলে বাঁদিকে বা
25 আর নিচে চলে এলো কত 50 গুণিত 2 সমান সমান আপেক্ষিক তাপ। তাহলে এবারে আমরা কাটলাম 25 দুগুণে 50, তাহলে দাঁড়ালো কত উপরে 1 নিচে 2 দুগুণে 4 বা 1/4 সমান সমান আপেক্ষিক তাপ। 1/4 মানে কত 0.25, তাহলে 0.25 সমান সমান আপেক্ষিক তাপ। তাহলে এখানে উত্তরটা কোনটা হলো? বি, 0.25 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে বন্ধুরা তোমরা এবার খাতায় হিসাব করে দেখো যে 15টা কোশ্চেনের মধ্যে কটা তোমরা সঠিক করলে। যে কটা সঠিক হলো সেটা হচ্ছে তোমার নম্বর। এইভাবে যতগুলো আমি ভিডিও দেব তোমরা এইভাবে এবার থেকে হিসাব করে দেখবে যে কত নাম্বার তোমরা পেলে, তাহলে কতটা ডেভেলপ হচ্ছে তোমরা নিজেরা নিজেদেরটাই বুঝতে পারবে। আর একটা কথা বলে রাখি, এই ধরনের ভিডিও আরও পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করো। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অ্যাড করে নেবে, যাতে ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার এই চ্যানেলটি যদি কোনো কাজে আসে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। তাহলে আজ এই পর্যন্তই, ঠিক আছে।